হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে তো মেয়ের ছুটি, এটা হচ্ছে একটা স্যাটারডের ব্লগ। তো মেয়ের তো আজকে ছুটি, তো সেই কারণে শুধু হাজব্যান্ডেরই অফিস রয়েছে, তো সেই জন্য আজকে শুধু সকাল সকাল ভাত আর তরকারি এইসবই রান্নাবান্না হবে। মেয়ের আর আমার টিফিনটা পরে করব। তো যেহেতু মেয়ের স্কুল ছুটি, তো টিফিনের তাড়াহুড়ো নেই। তো মেয়ে এখন ঘুমোচ্ছে, তো ও পরে উঠবে আর কি ঘুম থেকে। আর মেয়ের তো এখন এক্সাম চলছে, ইউনিট। তো যাই হোক, তো চলো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ভাত আর ডিমের কারি করব। তো সেই জন্য ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ওগুলো হতে হতে আমি একটু আমার ডিটক্স ওয়াটারটা খেয়ে নিলাম। তো তার আগে তোমাদের সাথে আমার গাছগুলো একটু শেয়ার করে দিলাম। তো ডিটক্স ওয়াটারটা খেতে খেতে ভাতটা উপর দিয়ে নিয়েছি। তো মশলা তো ওইদিকে করেই নিয়েছিলাম এক ফাঁকে। তো তারপরে দেখলাম যে মশলাটা কষতে কষতে যখন দেরি হচ্ছে, তো ঘরে এসে একটু বসি। তো ঘরে খেতে ছিলাম, তো দেখলাম মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো আর ডিটক্স ওয়াটারটা প্রচণ্ডই গরম ছিল। তো ভাবলাম যে বসে থেকে লাভ নেই, এই ফাঁকে ডিমের অমলেটটা করে ফেলি। মেয়ে আর বর খাবে ডিমের অমলেট, আর আমি খাবো ডিমের সেদ্ধ দিয়ে তরকারি আর কি। তো যাই হোক, তরকারি ফরকারি সব কমপ্লিট। তো বরকে খেতে দিয়ে দিয়েছি, টিফিন গুছিয়ে দিয়েছি। তো বর এখন বেরিয়ে যাবে। তো বর বেরোনোর পর তো আমি আমার ঘরের সব আর কি যা কাজ ছিল, মানে সব মোছা, বিছনা বিছনা ঝাড়া যা ছিল সব করছিলাম। তো হঠাৎ করে ফোন এসছে, আমার পার্সেল এসছে। তো দুটো পার্সেল আর কি অর্ডার দেওয়া ছিল, তো সেই দুটো একবারেই চলে এসছে। তো পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে দেখো সন্ধান করে ঠাকুরকে পুজো দিয়ে, আর তারপরে সকালে টিফিন আজকে করেছিলাম ডালিয়া। অনেক দিন পর করলাম, তো ডালিয়া খেয়ে তারপরে পার্সেল আনবক্সিং করতে বসলাম। তো এসেছিলো বড় পার্সেলটার মধ্যে কুশন অর্ডার করেছিলাম 5টা। আর তার আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কুশন কভার অর্ডার করেছি। তো যাই হোক, কুশন কভার ছিল 4টে, আর কুশন অর্ডার করেছিলাম 5টা। তো তার সাথে একটা ম্যাটও অর্ডার করেছিলাম। তো এই সিঙ্গেল ম্যাটগুলো বেশ কালারফুল, ভালোই লাগছে। তো পার্সেল যেহেতু কুশন 5টা আর কভার 4টে, তো একটা রেখে দিয়েছি আর 4টে কভার পরিয়ে নিয়েছি। তো এই যে দেখো কভার আর এই যে ম্যাটটা, তো কেমন হয়েছে জানিও। তো অনেক দিনের শখ ছিল আর কি কুশন অর্ডার করব। তো যাই হোক, শখ অনেক দিন পর পূরণ হয়েছে। তো এরকম সোফার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর এই কভার সমেত কুশনগুলো কেমন লাগছে তোমরা জানিও। আর ওই ম্যাটটা রেখেছি, জানি না কখন ইউজ করব। তো যাই হোক, তো তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি। তো এটা একদম সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় মেয়ে আজকে খেতে চেয়েছিল অনেক দিন, তো হানি চিলি পটেটো। তো অনেক দিন ধরে বলছিল, তো আমি করব করে, তো যাই হোক আজকে করেই দিলাম। তো ছিল না কর্নফ্লাওয়ার, ও তো কিছুতেই মানবে না। আমি বললাম শোনা হবে না না। তারপরে যাই হোক, ওখানে বেসন দিয়ে একটু লঙ্কা, হলুদ আর নুন দিয়ে প্রথমে আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে একটু শুকনো করে, তারপরে ওই বেসনে দেখো বেসনটা গোলায়নি আর কি, শুকনো বেসনের মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ একটুখানি দিয়ে তারপরে আলুগুলোকে একটু মাখিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে তেলের মধ্যে কড়কড়া করে ভেজে নিয়েছি। তো ভাজার কমপ্লিট। তো তারপরে এবার একটু রসুন আর লঙ্কা কুচি করে নিয়েছি। ও একটু ঝাল ঝাল স্পাইসি খেতে চেয়েছে, আর এদিকে আবার মিষ্টি মিষ্টিও খেতে চেয়েছে। তো যাই হোক, তেলটা অনেকটাই রয়েছে, তো তেলটা কমিয়ে নিলাম। নিয়ে এবার হচ্ছে তোমার রসুন আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কাটা তেলে একটু ফোড়ন দিয়ে দিলাম, মানে ফোড়ন বলে একটু ভাজা ভাজা হবে। তারপরে হচ্ছে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলুগুলো আর টমেটো সস আর তোমার ভিনিগার, তোমরা যে যেরকম পারো দিতে পারো। আমার কাছে শুধু ভিনিগার ছিল, আর সয়া সস আর চিলি সসটা ছিল না, ওই জন্য শুধু টমেটো সসটাই দিয়েছি। আর আমি আমার জন্য কটা ভাজা রেখেছি, আমার অত ইচ্ছেও করছিল না এই খেতে। তো আমি 2-3টে আমার জন্য ভাজা রেখেছি, আর পুরোটাই কড়াইতে দিয়ে দিয়েছি। একটু সস দিয়ে একটু গা মাখা যাতে হয়, সেই জন্য একটু জলও দিয়ে দিলাম। তো তার সাথে একটু গোলমরিচ দিয়েছি, নুন দিয়েছি, আর তোমার এই যে একটুখানি মধু দিয়েছি, যেহেতু মধু দিতে হবে ওই জন্য। আর লাস্টে নামানোর আগে একটু তিল আর একটু লেবুর রস হচ্ছে দিয়েছি। এবার হচ্ছে মেখে দেব, আর আমি অল্প একটু নেব আর কি। তো চলো মেখে দিই, আর ও কেমন লাগলো ও খেয়ে জানাক। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক শেয়ার করো। তো টাটা, গুড নাইট।